তো রমাদান যেহেতু একেবারেই দোরগোড়ায়, সেই মাস যেই মাসের সাথে বহুত ইবাদতের সম্পর্ক, যেই মাসে আল্লাহ তাআলা রমজানে রোজাকে স্পেশাল ভাবে ফরজ করে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের তারাবিকে সুন্নত করে দিয়েছেন, এছাড়াও ইতিকাফের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, দানশীলতার সম্পর্ক, বহুত ইবাদতের সম্পর্ক আছে এই রমজান মাসের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বুখারীতে হাদিস আছে, কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, তিনি সবচাইতে বেশি দান সদকা করতেন এই রমজান মাসে। সারা বছর তো করতেনই, রমাদান আসলে দান সদকার পরিমাণও বাড়িয়ে দিতেন। তাহলে যেহেতু রমাদান আমাদের একেবারেই সামনে, রমাদানকে সামনে রেখে মৌলিক কিছু কথাবার্তা আরজ করব, এরপর আলোচনা শেষ করে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এক নম্বর বিষয় হলো, রমাদানকে সামনে রেখে সবচাইতে বড় করণীয় আমাদের যেটা এখন থেকে নির্ধারণ করা দরকার, সেটা হলো অতীতে যা হয়েছে হয়েছে, এবছর সব কয়টা রোজা রাখবোই ইনশাআল্লাহ। মুরব্বীরা তো রাখে আলহামদুলিল্লাহ, যুবক ভাইয়েরা নিজেদের থেকে জবাবটা দেন, আপনারা এই বছর রমাদানে সব কয়টা রোজা রাখার নিয়াত করেছেন কে কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে হাতগুলো তুলেছে সবগুলো হাতকে তুমি কবুল করে নাও, এবং হায়াতের মধ্যে বরকত দিয়ে রমাদানের সব কয়টা রোজা রেখে ঈদের দিন প্রকৃত আনন্দ উদযাপন করার তৌফিক দিয়ে দাও। যারা রোজা রাখে, নবীজি বলেছেন তাদের জন্য দুইটা খুশি আছে। একটা খুশি হলো যখন তার ইফতার তার সামনে এসে হাজির হয়, ওই সময় তার ভেতরে আলাদা একটা আনন্দ কাজ করে, কারণ খাবার বহুত মজাদার খাবারই আমরা খাই, কিন্তু ইফতারের মধ্যে যে স্বাদ আছে, ইফতারের মধ্যে যে মজা আছে, দ্বিতীয় কোনো খাবারের মধ্যে সেই মজা পাওয়া কখনো সম্ভবই না। এমনকি সারাদিন না খেয়েও অন্য সময়ে যদি আপনি খাবার খান, ওই খাবারের মজা আর ইফতারের মজা কিন্তু কখনো সমান হয় না। রোজাদার ইফতারকে সামনে রেখে আলাদা একটা মজা পায়, আর দ্বিতীয় মজাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা পাবে যেদিন সে গিয়ে রবের সামনে দাঁড়াবে। কি যে মজা সেদিন হবে, এটা দুনিয়াতে বসে কল্পনা করা সম্ভব না, কিন্তু নবীজি যা বলেছেন সেটা অবশ্যই সত্য, সেটাতে কোনো সন্দেহ রাখারও কোনো সুযোগ কোনো ইমানদারের জন্য থাকতে পারে না। এমনকি রোজাদারদের জন্য জান্নাতে আলাদা একটা দরজাই থাকবে, সকলে কম বেশি জানেন, যেই দরজার নামও নবী বলে দিয়েছেন রাইয়ান। অনেক ছেলেপেলের নামও রাখে রাইয়ান। সেই রাইয়ান নামক দরজা ডেকে ডেকে বলতে থাকবে, কে কে আছো রোজাদার, তোমরা আমার ভেতর দিয়ে প্রবেশ করো রবের জান্নাতে। তো এজন্য যদি চাই আমাদেরকেও ডাকুক সেই রাইয়ান নামক দরজা, এবং সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করি। রমাজানের রোজার কোনো বিকল্পই নেই, কারণ একটা রোজাও যদি কম রাখেন, বাকি সারা জীবন যদি নফল রোজায়, সুন্নত রোজায় কাটিয়েও দেন, ওই এক রোজার বিকল্প কোনো কিছু দিয়েই হবে না। পৃথিবীতে যত নারী থাকুক না কেন, আপনার মায়ের বিকল্প কেউ কোনোদিন হতে পারে না। মা যেমন একজনই, একইভাবে রমাজানের রোজাই বাকি সারা বছর প্রতিটা দিন যদি রোজা রাখেন, তবু রমাজানের একটা রোজার সমান হবে না। সুতরাং সবাই সবগুলো রোজা রাখার নিয়াত করেছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রোজার আবার শুধু বডি দাঁড় করানোর নিয়াত করলেই হবে না। দুনিয়াতে যেই মানুষগুলো মারা যায়, এদের শরীরগুলো নষ্ট হয়ে যায় না, বরং শরীরগুলো দেখতে স্বাভাবিকই থাকে, শুধুমাত্র ভেতর থেকে রূহটা গায়েব হয়ে যায়। এমন না মরলে হাত খুলে যায়, পা উড়ে যায়, চোখগুলো এখান থেকে আসমানের দিকে হাওয়া হয়ে যায়, এমন না। সবকিছু জায়গা মতোই আছে, ভেতর থেকে শুধু প্রাণটা নাই হয়ে গিয়েছে, এটাকেই তো আমরা মুর্দা বলি। একইভাবে প্রতিটা ইবাদতেরও বডি থাকে, প্রতিটা ইবাদতের রূহ থাকে। যদি এমন হয় বডি আছে রূহ নাই, সে ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। এমন বহুত নামাজি আছে, তারা নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেই নামাজকে পুরনো তেনার মতো পেঁচিয়ে তার মুখের উপর ছুঁড়ে মারে আর ধিক্কার দিয়ে বলে, তোর এরকম 2 নম্বর নামাজের আল্লাহর কোনোই দরকার নেই। এজন্য কোরআন মাজিদে 30 নম্বর পরে একটা সূরা আছে, আমার ধারণা আপনাদের সবারই মুখস্থ থাকার কথা, সূরা মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরার মধ্যে এই আয়াতটা আছে কিনা আমাকে বলেন। ফাওয়াইলুল লিল, মাশাআল্লাহ, ধ্বংস হোক মুসল্লিরা। মুসল্লি মানে কি নামাজি না বেনামাজি? মুসল্লি মানে কি নামাজি। আল্লাহ বলছেন ধ্বংস হোক নামাজিরা, বেনামাজি না, ধ্বংস হোক নামাজিরা। হঠাৎ শুনলে কেমন কেমন লাগে, আল্লাহ নামাজি যদি ধ্বংস হয় তাহলে বেনামাজির কি হবে?
কিন্তু আল্লাহ পরে ক্লিয়ার করে দিলেন, আর এই নামাজে সেই নামাজই না, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই নামাজি নিজের নামাজের ব্যাপারে সম্পূর্ণ গাফেল, সম্পূর্ণ উদাসীন। নামাজের মধ্যে ওর বডি আছে, ওর দিল নাই। আল্লাযীনা হুম ইউরাউন, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন নির্বাচনের আগ পর্যন্ত 12 ফেব্রুয়ারির পর্যন্ত এমন কিছু নামাজিও ছিল যারা এখন আর নামাজ পড়ে না। হয় কিনা এমন? নির্বাচন আসলে নামাজের সংখ্যা বেড়ে যায়, বিপদে পড়লে বাঙালির ইবাদত বেড়ে যায়। এমনি সারা বছর ওয়াজ করে কয়জনটা মানুষ বানাতে পারবেন? তো বিপদে পড়লে দেখবেন এক একজন জামানের হাসান বসরি হয়ে যায়, আর বিপদ কেটে গেলে আবার নাফরমানি শুরু করে দেয়। এটা শুধু এই জাতির খাসলত এমন না। আল্লাহ কোরআনে বলেছেন, মক্কার মুশরিক, মুশরিক মানে বুঝেন, মুশরিক তো আর মুসলমান না। মক্কার মুশরিকরা যখন নৌকায় উঠতো আর সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে যেত, আল্লাহ বলেন ওরা তখন আর দেবদেবীর কথা মনে পড়তো না, সব কিছু বাদ দিয়ে খাটি দিলে আল্লাহ 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 ডাকা শুরু করে দিত, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাহলে বিপদে পড়লে মুশরিকের জবান থেকে আল্লাহর নাম বের হয়, কিন্তু আল্লাহ বলেন ফালাম্মা নাজাহুম ইলাল বার, বিপদ কেটে গেলে যখন ওদেরকে আমি পারে নিয়ে আসতাম, ইদা হুম ইউশরিকুন, তখন আবার ঠিকই শিরিক শুরু করে দিত। তো সুতরাং প্রকৃত মুসলমান হতে চাইলে শুধু বিপদে আল্লাহরে স্মরণ করলেই হয় না, দুর্দিনেও আল্লাহ, সুদিনেও আল্লাহ, দুর্দিনেও আল্লাহ, সুদিনেও আল্লাহ, হর হালতে আল্লাহ। এটা যেই ব্যক্তি অর্জন করতে পারে সেই প্রকৃত মুসলমান। তা আল্লাহ বললেন, যেই নামাজিরা নামাজের ব্যাপারে গাফেল থাকে এবং মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, ওদের জন্য ধ্বংস, ওদের জন্য বরবাদি। তাহলে নামাজের ক্ষেত্রে যেমন শুধু বডি হলে হয় না, রুহও লাগে। শুধু বডি হলে হয় না, রুহও লাগে। একইভাবে রোজার ক্ষেত্রেও এই যে নিয়াত করলেন যে 29 বা 30 যেটাই হয় আমরা সব কয়টা রোজা রাখবো, শুধু বডি রাখলে হবে না, রোজার রুহেরও ব্যবস্থা করতে হবে। বলবেন বডি কি আর রুহ কি? আপনি যদি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 3টা জিনিস থেকে বিরত থাকেন, রোজার বডি হয়ে যাবে। 1 নম্বর হলো খাবার খাবেন না, 2 নম্বর পানি পান করবেন না, 3 নম্বর আপনি যৌন চাহিদা পূরণ করবেন না। ব্যাস, এই 3টা কাজ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন, আপনার রোজার বডি হয়ে গিয়েছে। সঙ্গে নিয়াতটা লাগবে, নিয়াত ছাড়া না খায়া থাকলেও লাভ হয় না, সেটা রোজা না। কিন্তু নিয়াতের সঙ্গে 3টা কাজ যদি আপনি সম্পন্ন করেন, রোজা তো হয়েছে। লেকিন রোজা রেখে সারাদিন গীবত করলেন, রোজা রেখে সারাদিন মিথ্যা কথা বললেন, রোজা রেখে সারাদিন কাস্টমার ঠকালেন, রোজা রেখে সারাদিন প্রতারণা চাঁদাবাজি করলেন, রোজা রেখে সারাদিন বিভিন্ন খারাপ দৃশ্য দেখলেন, রোজা রেখে সারাদিন বিভিন্ন রকম পাপের মধ্যে লিপ্ত থাকলেন, রোজার বডি ঠিকই হয়েছে, রোজার রূহ কিন্তু হয়নি। রোজার রূহকে হেফাজত করার ব্যাপারে সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা সুমতা ফাতাহাফফাজ সিয়ামাকা মাসতাতা, যখন রোজা রাখবা যতটুকু পারো নিজের রোজাকে হেফাজত করার চেষ্টা করবা। আল্লাহ রাসূল আরো ক্লিয়ার ভাবে বলেন, যখন রোজা রাখবা তোমার কানও যাতে রোজা রাখে, তোমার চোখও যাতে রোজা রাখে, তোমার জিহ্বাও যাতে রোজা রাখে। কান রোজা রাখার মানে কি? কান দিয়ে কোনো পাপের কথা শুনবো না। চোখ রোজা রাখার অর্থ কি? চোখ দিয়ে কোনো খারাপ দৃশ্য দেখবো না। জিহ্বা রোজা রাখার অর্থ কি? আমার জবান দিয়ে কোনো খারাপ কথা, মিথ্যা কথা, গালিগালাজের কথা, গীবতের কথা এগুলো আমি বলবো না। এইভাবে সবগুলো পাপ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে, তাহলে রোজার শুধু বডি না, রোজার প্রাণ, রোজার রূহ জিন্দা হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, বহু রোজাদার এমন আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধুমাত্র একটা, সারাদিন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছে, এছাড়া আর কোনো প্রাপ্তি নাই। রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু', এমনকি নবীজি বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি রোজা রেখে পাপের কথাও ছাড়ে না, পাপের কাজও ছাড়ে না, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহর কোনোই দরকার নাই সে সারাদিন না খেয়ে থাকবে, পানি পান না করে থাকবে। তাহলে রোজাকে মরা রোজা বানাবেন না জিন্দা রোজা বানাবেন? আপনারাই বলেন, রোজাকে মরা রোজা বানাবেন না জিন্দা রোজা বানাবেন? যদি জিন্দা রোজা বানাতে চান তাহলে রোজার খালি বডি হলে হবে না, রূহ লাগবে। বডির পাশাপাশি রূহকে নির্দিষ্টভাবে, রূহটাকে জিন্দা রাখার জন্য সমস্ত পাপ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। কারণ রোজা আল্লাহ ফরজ করেছেন কেন? সূরা বাকারায় আল্লাহ নিজেই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভেতরে তাকওয়া আসে। তাকওয়া, এজন্যই তো শয়তানকে বন্দী করে, না হলে কি দরকার ছিল শয়তান বন্দী করা? তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে পাপ ছাড়ার যোগ্যতা অর্জন করা, দুনিয়ার ভয়ে না, মানুষ জেনে যাবে এই ভয়ে না। এমন বহুত মানুষ আছে যারা লোকের সামনে পাপ করে না, কিন্তু আড়ালে পাপের সুযোগ মোটেও হাতছাড়া করে না। এমন মানুষ আছে নাকি নাই?
বেশি আছে, এই সংখ্যাটাই বেশি। লোকের সামনে পাপ ভাই কয়জনে করতে পারে? নিজের বাপ মা লাগবে না, 3 বছরের বাচ্চাও যদি তাকিয়ে থাকে, ছোট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চাও যদি তাকিয়ে থাকে, কয়জন এমন আছে ওই বাচ্চার চোখের সামনে প্রকাশ্যে সে পাপে জড়িয়ে যাবে, তার বিবেকে বাঁধবে, তার লজ্জাবোধ হবে। এজন্য ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেন, লা উলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি, কিয়ামতের দিন আমার উম্মতের এমন কিছু মানুষকে আমি পাবো, ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা, এরা হাসরের ময়দানে এত বেশি আমল নিয়ে আসবে, এক একজনের আমল আরবের তিহামা একটা এলাকা আছে, সেই এলাকার পাহাড়গুলো যত বিশাল, তাদের এক একজনের আমল হবে এত বিশাল। আরবের পাহাড়, আমাদের সিলেট বা চিটাগাংয়ের পাহাড় না। আরবে যারা গিয়েছেন পাহাড়ের ব্যাপারে আইডিয়া থাকার কথা, এক একটা পাহাড়ের সাইজ কি মাশাআল্লাহ। তো ওই পাহাড়গুলো যত বিশাল, তাদের এক একজনের আমলও অত বিশাল। তাহলে চিন্তা করেন, জীবনে নামাজ কি পরিমাণ পড়েছে, জিকির কি পরিমাণ করেছে, দান সদকা কি পরিমাণ করেছে। লেকিন নবীজি বলেন, দুঃখের বিষয় হলো ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, তার এত আমলকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিবেন, এগুলো উড়তে থাকা ধুলোবালিতে পরিণত হবে। মোটরসাইকেল যদি, এই যে যেই রাস্তা আপনাদের মাশাআল্লাহ, এই রাস্তায় যদি মোটরসাইকেল চলে যায়, চাকার সঙ্গে কিছু ধুলোবালি ওড়ে না? নবীজি বলেন এই পাহাড় পরিমাণ আমল নিয়ে তারা আসবে, কিন্তু আল্লাহ এই পাহাড় পরিমাণ আমল কেমন ভাবে বরবাদ করে দিবেন, এগুলো উড়তে থাকা ধুলোবালিতে পরিণত হবে। সাহাবীর অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। হে আল্লাহর রাসূল, এরা কারা? এদের পরিচয়টা আমাদেরকে বলেন, যাতে করে নিজেদের অজান্তেও আমরা এই কপাল পোড়াদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। নবীজি বলেন, তারা কারা জানো? তারা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, কাফের মুশরিক না, নাস্তিক বেঈমান না। আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, তারা তোমাদেরই কিছু ভাই। মুসলমানদের ভাই কারা কি জানেন না আপনারা? মুসলমানদের ভাই কারা? মুসলমানরা, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো নবী বলছেন, শোনো, তারা তোমাদেরই কিছু ভাই। তার মানে নিশ্চিত তারা কাফের মুশরিক না, মুসলমান। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো এক জায়গায়, ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, মুসলমান হওয়ার পরেও এরা এমন কিছু মানুষ, ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, প্রকাশ্যে তারা পাপ করতো না, অনেক আমল করতো, কিন্তু যখনই গোপনে পাপের সুযোগ পেয়ে যেত, তখন কোনো ভয় ডরহীন ভাবেই, কোনো ভয় লাগতো না, ভেতরে কোনো আতঙ্ক থাকতো না, এভাবে তারা পাপে জড়াতো, আর সেই পাপ থেকে তওবাও করতো না। তওবা করলে তো আল্লাহ মাফ করে দিতেনি, তওবাও করতো না। তার মানে বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এইগুলো যাদের গুণ হবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন পাহাড় পরিমাণ আমল নিয়ে আসলেও, নবী আফসোস করে বলছেন, আল্লাহ সব আমলকে ধ্বংস করে দিবেন। এজন্য শুধু বাইরের হেদায়েত যথেষ্ট না, হেদায়েত জাহেরেও লাগে, হেদায়েত বাতিনেও লাগে। मैं जहां भी रहो, जिस फिजा में रहो, मेरा তাকওয়া হামেশা সালামত রহে। যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো, আমার তাকওয়া যদি ঠিক থাকে, আমি হলাম প্রকৃত আল্লাহ ভীরু। না হলে আমি জাস্ট মুখোশধারী, লেবাসধারী। তো আল্লাহ তাআলা রোজা দিয়েছেনই যাতে তাকওয়ার প্রশিক্ষণ হয়। কারণ রমজানে হালাল খাবার থেকে, হালাল পানি থেকে, হালাল স্ত্রী থেকে আপনি বিরত আছেন। কেন? আল্লাহ নিষেধ করেছেন বলে। যতক্ষণ পর্যন্ত রোজা চলে, আপনি তো নিজের হালাল খাবারও খান না, হালাল পানি তো হালাল পবিত্র পানি, সেটাও আপনি পান করেন না। এমনকি কষ্ট করে মোহরানা দিয়ে বিয়ে করে বউ ঘরে এনেছেন, তারপরও সেই বউয়ের সাথেও আপনার চাহিদা পূরণ করেন না। আল্লাহর ভয়ে যে ব্যক্তি হালাল ছাড়ার, উত্তমটা ছাড়ার যোগ্যতা অর্জন করে ফেলে, সে হারামটা তো আরো সহজেই ছাড়তে পারবে ইনশাআল্লাহ। তো রোজার দ্বারা বড় ফায়দাই এটা। চার্জ দিবে 1 মাস, আর ডিভাইস চলবে আরো 11 মাস। মোবাইলকে সারাদিন চার্জ দেন নাকি আপনারা? চার্জ দেয় সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা, আর চালাই কতক্ষণ? বাকি 22 ঘন্টা 23 ঘন্টা। তাহলে সাময়িক চার্জ দেই, লম্বা টাইম ফায়দা নেই। আল্লাহ রমজানে রোজা দিয়েছেন পুরো মাস ব্যাপী রোজা। রোজা তো সারা বছরই আছে, আশুরার রোজা আছে, তারপর সাপ্তাহিক রোজা, মাসিক রোজা, বহু রোজা আছে। কিন্তু ফরজ রোজা, আল্লাহ ফরজ করে দিয়েছেন যেই রোজা, সেটা তো এই রমাদানের রোজা। কেন? 1 মাস যাতে ব্যাটারি, ইমানের ব্যাটারি কেমন ভাবে চার্জ দিতে পারে, যে ওই চার্জে বাকি 11 মাস তারা সুন্দরভাবে চালাতে পারে। যাদের বাসায় সৌরবিদ্যুৎ আছে, সোলার প্যানেল, কি হয়? দিনের বেলা সূর্য থেকে সেটা শক্তি নেয়, রাতের বেলা যখন সূর্য থাকে না, তখন আপনাকে বিদ্যুৎ দিয়ে যায়। একইভাবে কারো রোজার মধ্যে এই গুণটা যদি অর্জন না হয়, আপনি বুঝবেন রোজার মূল ফায়দাই আপনার অর্জন হয় নাই। এমন বহু লোক আছে, আমি নিজে দেখেছি, রমজান শুরু হয়ে গেলে দাড়িতেও হাত দেয় না।
কিন্তু যেই মাত্র চাঁদের রাত আসে, মানে শাওয়ালের চাঁদ দেখা যায়, ঈদের চাঁদ ওঠে, পরের দিন একেবারে ক্লিন শেভ হয়ে ফোম শেভ করে একদম পুরা কিউটের ডিব্বা হয়ে তারপর গিয়ে ঈদগাহে গিয়ে হাজির হয়, মনে হবে এখনো দাড়ি গজাই নাই। তাহলে পুরো মাসটা একদম মাশাআল্লাহ কোনো পাপ করে নাই, কিন্তু শাওয়াল শুরুই করলো আর একটা পাপ দিয়ে। তাহলে কি হলো এটা? এমন হয় কিনা বাংলাদেশে? এজন্য দেখবেন যখন ঈদের চাঁদ দেখা যায় টিভিতে গান বাজনা শুরু হয়ে যায়। ওই ওমর রমজানের রোজার শেষে অন্তত এই গান দিয়ে তো শুরু করবেই। তার মানে গান বাজনা করে জাতিরা জানাবে যে মুরব্বী তো 1 মাস বন্দি ছিল, মুরব্বী যে এখন ছাড়া পেয়েছে, জামিনে এসেছে, এটা জানাতে হবে না? তো জানানোর জন্য এই ব্যবস্থা যে সবার আগে ঈদের চাঁদ উঠেছে এটাও গানে গানে বলতে হবে, এমনি বললে হবে না, গানে গানে বলতে হবে, যাতে করে এদের মুরব্বী যে মুক্তি পেয়েছে এটা গোটা জাতি জানতে পারে। আল্লাহ হেফাজত করুক। এই রোজা দিয়ে কাজ হবে না, রোজায় এই পরিমাণ তাকওয়া থাকা লাগবে। 1 রমজানে রোজা রাখবো, ইনশাআল্লাহ অন্তত আরেকটা রমজান পর্যন্ত এর কিছু না কিছু প্রভাব থাকবেই থাকবে। কারণ কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দিবেন, এর মধ্যে 1 শ্রেণী এমন যারা গোপনে আল্লাহকে ভয় করে এমন ভাবে কাঁদতে জানে, আল্লাহর ভয়ে তাদের চোখ থেকে পানি ঝরতে থাকে। ওই পানির এত দাম আল্লাহর কাছে, আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন তাদের উপরে, এবং তাদের জন্য আরশের ছায়া বিশেষ জায়গার ব্যবস্থা করে দেন। তো রোজা থেকে তাকওয়ার প্রশিক্ষণের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকেই নিয়ত করেন যে পাপ যা করার তো অতীতে করেই ফেলেছি, কিন্তু এই রমাজানটা আমাদের পাপ মুক্ত রমাজান হবে ইনশাআল্লাহ, প্রোডাক্টিভ রমাদান হবে ইনশাআল্লাহ। কারণ এমনও হতে পারে এটাই শেষ রমাজান, আর কোন রমাজান আসবে না। নামাজের ব্যাপারে নবী বলেছেন, সল্লি সলাতা মুয়াদ্দিইন, তুমি নামাজ পড়বা বিদায় গ্রহণকারী ব্যক্তির মতো নামাজ। মানে কি? যেই লোক জানবে যে আমাকে এখনই নিয়ে মেরে ফেলা হবে, যেমন আমরা জেলে দেখেছি, 1 বছর তো কম সময় না, আমাদের চোখের সামনে একাধিক জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা দেখতাম যাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো শেষ টাইমটা 1-2 জন ব্যতিক্রম ছিল না সেটা বলবো না, কিন্তু বড় একটা অংশই এমন তাদের শেষ জীবনটা ছিল দেখার মতো আলহামদুলিল্লাহ। কারণ সে জানতে পারছে অমুক দিন ঠিক এই কয়টার সময় তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হবে। তো যার কারণে নিজেকে গুছিয়ে তওবা করে নামাজ পড়ে এমন ভাবে প্রস্তুত হতো, আলহামদুলিল্লাহ ওই দৃশ্যগুলোই সাক্ষ্য দিত যে আল্লাহর বান্দা নিজেকে পাক সাফ করে আল্লাহর কাছে নিজেকে হাজির করার সুযোগ পাচ্ছে। বড় সুন্দর মরণ। এমন বহুত মানুষ আছে বিভিন্ন পাপের কারণে ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু তার তওবা দেখলে দিল সাক্ষ্য দিচ্ছে ইনশাআল্লাহ যা পাপ করেছে সব কাটাকাটি দুনিয়ার বুকেই হয়ে গেছে। আল্লাহ ইনশাআল্লাহ তার বান্দাকে হয়তো জাহান্নামে ফেলবে না, কিন্তু যে জানেই না সে তো আর নিজেকে এভাবে গুছাতে পারবে না। তো যে জানে, মনে করেন এখনই তাকে জল্লাদ ধরে নিয়ে যাবে, শেষ টাইমে মাত্র 2 রাকাত নামাজ পড়ার টাইম পেয়েছে, ওই নামাজটা কেমন হবে? স্বাভাবিক নামাজ না অনেক সুন্দর নামাজ? কারণ সে জানে এই নামাজের পর আর কোনো নামাজের সুযোগ পাবে না, এবং এটা সুন্নত বটে। বুখারী শরীফে হাদিস আছে, এক সাহাবী তাকে যখন শুলিতে চড়িয়ে মক্কার মুশরিকরা শহীদ করেছিল, এর আগে তিনি তাদের থেকে অনুমতি চেয়েছিলেন যে তোমরা আমাকে অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এরপর তিনি সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে এরপর তাদেরকে বললেন, শোনো, নামাজটা আরো বড় করতাম, আমার নামাজ শেষ করতে মন চাচ্ছিল না, কিন্তু ভয় লাগছিল, নামাজ যদি বেশি লম্বা করি তোমরা বলবা মরার ভয়ে নামাজ লম্বা করছে, একটু পরে শুলিতে চড়ানো হবে, এজন্য মনে হয় ভয় পাচ্ছে, আল্লাহর জন্য না ভয়ের কারণে নামাজ লম্বা করছে। তা আমি চাই না তোমরা অপবাদ দাও আমার নামাজ নিয়ে, এ কারণে নামাজটা শেষ করতে মন চাচ্ছিল না, তারপর আমি শেষ করলাম। ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্বীকৃতি দিয়েছেন, এবং এই সুন্নাত চলে এসেছে, কেউ যদি বুঝতে পারে তাকে হত্যা করা হবে, এর আগে সম্ভব হলে 2 রাকাত নামাজ সে পড়ে নিবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীদের একটা সুন্নাত। তাহলে ওই রকম সুযোগ পেলে আপনার 2 রাকাত যেমন হতো, নবীজি বলেছেন তোমার প্রতিটা নামাজকেই তুমি এমন বানানোর চেষ্টা করো, কারণ ওই নামাজ এত দামি নামাজ হবে পৃথিবীর কোনো কিছু দিয়ে সৌন্দর্য বর্ণনা করা সম্ভবই না। চিন্তা করেন, রমজান ছাড়া অন্য মাসেও আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন এত লম্বা, এই হাদিস সবাই জানেন, নবীর পা পর্যন্ত ফুলে যেত। রমজানের কথা বলছি না আমি, স্বাভাবিক তাহাজ্জুদ এত লম্বা পড়তেন পা পর্যন্ত ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো পাপ নাই, তিনি মাসুম নবী, কোনো পাপ নাই, তারপর আল্লাহ অগ্রিম মাফ করে রেখেছেন, নাই তারপরও মাফ করেছেন। চিন্তা করেন, এরপরও আপনি এত কষ্ট করে কেন ইবাদত করছেন?
এত কষ্টের তো দরকার নাই। নবীজি বললেন, আরে শুধু পাপ থেকে মাফের জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্যই কি মুমিনের ইবাদত হবে? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি রবের কৃতজ্ঞশীল বান্দা হব না? তার মানে ইবাদত তো মহব্বতের দাবি, ইবাদত তো শুকরিয়ার দাবি, ইবাদত তো কোনো চাপের বিষয় না, চাপের বিষয় না, এটা কোনো বোঝা না। আমাদের ঝামেলাই হয় এখানে, আমরা ইবাদতকে মনে করি বোঝা। হজ করা লাগবে, আল্লাহ এত টাকা, যাকাত দেওয়া লাগবে, আল্লাহ মালের 2.5% দিয়ে দিব। প্রতিটা কাজকে আমাদের কাছে চাপ মনে হয়, এজন্য মজা লাগে না। রোজা রেখে কয়জন মজা পায়? নামাজ পড়ে কয়জন মজা পায়? দান সদকা করে কয়জন মজা পায়? হজ করে কয়জন মজা পায়? হ্যাঁ, কেউ পায় না তা না, আলহামদুলিল্লাহ, যারা পাওয়ার তারা ঠিকই পায়। কিন্তু অনেকে ইবাদত করে চাপ হিসাবে, করা লাগবে তাই করে, না করতে পারলে ভালো হতো তাদের জন্য। এ কারণেই দেখবেন ফজরের মুসল্লি আর মাগরিবের মুসল্লিতে বেশ কম আছে। নাই মনে আপনাদের এলাকায় বেশ কম নাই কেন? ফজরের নামাজ এটাও নামাজ, মাগরিবের নামাজ ওইটাও নামাজ, এমনকি ফজরের গুরুত্ব তো আরো বেশি। ফজরের গুরুত্ব কম নাকি? মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর পড়ে, নবীজি বলেছেন সে আল্লাহর নিরাপত্তায় থাকে, আল্লাহর নিরাপত্তা। দুনিয়াতে যদি আপনাকে ভিআইপি প্রোটোকল দেয়, আপনার ভাবসাবি তো হবে আলাদা। আরে দুনিয়ার লোকের আর কি প্রোটোকল দিবে? আমেরিকার প্রেসিডেন্টকেও গুলি করে মারার রেকর্ড আছে নাকি নাই? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকেও বোমা হামলা করে হত্যা করার রেকর্ড আছে নাকি নাই? দুনিয়ার লোকরা আর কি প্রোটোকল দিবে? আল্লাহ প্রোটোকল দিবে আপনাকে, সারাদিন প্রোটোকল দিবে আপনাকে, যদি ফজরের নামাজটা আদায় করতে পারেন ঠিকভাবে। নবীর সহিহ হাদিস। এটা জানার পরও কয়জন ফজর পড়ে? এমনকি বরকত চায় নাকি? আপনারা বরকত চান না? আপনাদের বরকত দরকার নাই? জীবনে বরকত, সুস্থতায় বরকত, খাবার দাবারে বরকত, আয় রোজগারে বরকত, সংসারে বরকত, সব জায়গায় বরকত। বরকত ছাড়া মুমিন চলবে কিভাবে? আল্লাহ নবী ফজরের এই সময়টা, সকালের এই সময়টার ব্যাপারে বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালের টাইমে বরকত দিয়ে দাও। দুপুর বলেন নাই, বিকাল সন্ধ্যা বলেন, সকালের টাইমে বরকত দিয়ে দাও। বাংলাদেশে যত হাফেজে কোরআন আছে, যত হাফেজে কোরআন, আপনি আমাকে বাদ দেন, এমনি সাধারণ একটা ছোট বাচ্চারাই জিজ্ঞেস করেন যে হাফেজ হয়েছে, যে বাবা তুমি যে হাফেজ হয়েছো, ওই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যাই হোক, প্রতিদিন যতটুকু করে তুমি হিফজ করেছো, কোন টাইমে তোমার হিফজটা সম্পন্ন করে উস্তাদকে শুনিয়েছো বলো তো? কোন টাইমে? জিজ্ঞেস করেন যে কোনো হাফেজকে। কেউ আপনারা বলবে না দুপুরে, কেউ বলবে না বিকালে, কেউ বলবে না সন্ধ্যায় বারাতে, সবাই বলবে সকালের টাইমে। সকালে অধিকাংশ বাচ্চা ফজরের নামাজের আগেই শুনিয়ে ফেলে, আলহামদুলিল্লাহ। ফজরের আগে একদম তাহাজ্জুদের টাইমে উঠে শোনানো শুরু করে, ফজর আজান হতে হতে আলহামদুলিল্লাহ সবক শোনানো শেষ। আবার ফজর নামাজ পড়ে এসে এই গত 1 সপ্তাহ 2 সপ্তাহ যা সবক পড়েছে ওইটাও শোনানো শেষ। মানে যেই টাইমে আপনারা সবাই ঘুমে, ওই টাইমে আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ কোরআনের এক বিভিন্ন অংশের হাফেজ হয়ে গেছে। এভাবেই সব হাফেজ, বাংলাদেশে যদি 1 লাখ হাফেজ থাকে, এর মধ্যে 99,000 প্লাসের অভিজ্ঞতা এটাই হবে, সকালের টাইমের বরকত। অথচ আমাদের সকালটা কাটে কিভাবে চিন্তা করেন? ফজরের নামাজটা পর্যন্ত পড়ার তৌফিক হয় না জাতির। আরে যতই মাহফিলের লোক দেখে আপনি এই দেশের ধর্মের অবস্থা বুঝতে পারবেন না। মাহফিলের লোক দেখলে তো মনে হবে বাংলাদেশে মনে একটা ছোটখাটো ইসলামী রাষ্ট্রই হয়ে গেছে, স্বাভাবিক এটা মনে হবে। কিন্তু ফজরের সময় বাংলাদেশের মসজিদগুলোর দিকে তাকাবেন, তাকালে বুঝবেন এই জাতির বাস্তবিক অবস্থা আর তাদের বাহ্যিক অবস্থার মধ্যে কি বিশাল পার্থক্য রয়ে গেছে। যারা আল্লাহর ভয়ে 10 মিনিট 20 মিনিটের জন্য ঘুমটাই কোরবান করতে পারে না। ফজর পড়তে কয় ঘন্টা লাগে? কয় ঘন্টা? কেউ যদি চায় ঘুম থেকে উঠে গিয়ে নামাজটা পড়বো, পড়ে এসে প্রয়োজনে আবার ঘুমাবো, যদিও ফজরের পরে ঘুমানোটা ভালো না, তাও ধরেন সে রাত্রে ঘুমানোর টাইম পায় না, দিনেও বহুত কাজ, তাহলে কেউ যদি ফজরের নামাজটা পড়তে চায় কয় মিনিট মাঝখানে গ্যাপ দেওয়া লাগে? মানুষ তো রাতে একবার ঘুম দিলে ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে না? ওঠে 10-20 মিনিট, অনেকে এদিক সেদিকেও অতিবাহিত করে। এমনকি এই যুগে পোলাপান তো ঘুম থেকে ওইটাও মোবাইলটা একটু চেক দেয়, নোটিফিকেশন কে আসলো, মেসেজ নতুন কিছু আসলো, জমা হলো কিনা, 10-20 মিনিট এগুলোতেও কেটে যায়। সেখানে নামাজটা পড়তে কয় মিনিট লাগে? জানার পর এটা পড়েন, আল্লাহ হেফাজত করুক। এমন এক অবস্থা এসেছে, আমরা ছোটবেলায় এটা কল্পনা করতে পারতাম না যে মানুষ দিনে দুপুরে রমজানে প্রকাশ্যে হোটেলে গিয়ে খাবে। আমাদের এলাকায় এগুলো কল্পনা করা যেত। এমনকি আমরা ছোটবেলায় দেখতাম যে মুরব্বীরা মাস শেষে বিচার করতো, বিচার। কেউ যদি এমন থাকতো যে দিনে দুপুরে প্রকাশ্যে রোজা না রেখে এভাবে খাবার দাবার করেছে, আমাদের এলাকায় ছিল, এদিকে ছিল কিনা আমি জানি না, কলা গাছের সঙ্গে বেঁধে পিটাতো। ওই এলাকার বিভিন্ন এলাকা সামাজিকতা থাকে না, এটা ধর্মীয় শিক্ষা না বা ইসলাম কোথাও বলে নাই এভাবে
সমাজের লোক নিজেরাই বিচারের দায়িত্ব কাঁধে তুলে নেবে, ইসলাম বলে নাই, কিন্তু সামাজিক বিভিন্ন আচরণ তো বিভিন্ন এলাকায় থাকে, দেখতাম। এবং ওই সময় কোনো হোটেলে, ওই হিন্দু হোটেল যদি হতো, তারা পর্দাটা নিয়ে রাখতো, সেখানে পর্দার ভেতরে গিয়ে যারা বিধর্মী আছে তারা হয়তো খাওয়া দাওয়া করতো। আর এখন আপনি শহরগুলোতে আসেন, গ্রামের অবস্থা তো কিছুটা ভালো আছে, শহরগুলোতে আসেন, কিসের রমজান আর কিসের কি মাস, ওই প্রথম 1-2 দিন বুঝবেন রমজান, আর 27 আসলে বুঝবেন রমজান, আর মাঝখানে যে কি অবস্থা। তারাবি তো একই হালত, শুরুতে জায়গা দিতে পারবেন না মসজিদে, বারান্দা ব্লক হয়ে বাইরে গিয়ে লোক হবে। আর মাঝখানেও যদি কোনোদিন সিন্নি থাকে, ওই দিন লোকের অভাব হবে না, মাশাআল্লাহ। অন্তত সিন্নি দেওয়ার সময় সবাই এসে হাজির হবে। আর 27 রাতে সবগুলোর খুঁজে পাবেন, এছাড়া বাকি টাইম টর্চ লাইট দিয়েও খুঁজে পাবেন না। এরপরও যেই কয়জন পাবেন, ওরাও আশপাশের মসজিদে খোঁজ নিবে যে তারাবি কোন মসজিদে সবার আগে শেষ হয়। যদি দেখে যে না এখানে 10 মিনিট পরে শেষ হয়, আর একটু দূরে গেলে ওইখানে 10 মিনিট আগে শেষ হয়, দেখবেন ওই মসজিদের মুসল্লি বাড়ছে আর এখানে দিনকে দিন মুসল্লি কমছে। এটাই হলো এই জাতের বাস্তবতা। এমনকি হুজুরদেরকে কতভাবে চাপ দিতে থাকে, হুজুর স্পিডটা আর একটু বাড়ানো যায় না, এখন 5G'র যুগে চলে এসেছে বাংলাদেশ, আপনি অন্তত 4G গতিতে পড়েন। এখনো সে আগের যুগের মতো 2G 1G তে যদি আপনি পড়েন, এভাবে হবে। এভাবে হাফেজদেরকে চাপ দিতে থাকে, কমিটি চাপ দেয়, মুসল্লিরা চাপ দেয়, হাফেজরা চিন্তায় পড়ে, আল্লাহ তোমারে খুশি করব না তোমার বান্দারে খুশি করব। তোমারে খুশি করতে গেলে বান্দা নারাজ, আর বান্দারে খুশি করতে গেলে তুমি নারাজ। কারণ কোরআন যদি এমন ভাবে পড়ে, কোরআন বোঝাই যায় না, তাহলে ওই কোরআন মানুষকে লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, ক্লাসে অনুপস্থিত থাকা এটাও অপরাধ, আর ক্লাসে উপস্থিত থেকে বেয়াদবি করা এটাও অপরাধ, কিন্তু অনুপস্থিত থাকার অপরাধটা এই অপরাধের চাইতে হালকা। একইভাবে আপনি তারাবির নামাজ পড়লেন, বিরত থাকলেন না, ঠিক আছে, কিন্তু এমন পড়া পড়লেন, নামাজ আপনারে বদদোয়া দিল, কোরআন আপনারে বদদোয়া দিল, এটা দিয়ে আপনার কি অর্জনটা হবে? অথচ ধীরে নামাজ আর দ্রুত নামাজের পার্থক্য খুব বেশি না, 10 থেকে সর্বোচ্চ 15-20 মিনিট, এর চাইতে বেশি গ্যাপ কিন্তু হয় না। বিশ্বাস না হলে এবছর ট্রাই করে দেখেন যে আমরা ধীরস্থির ভাবে, ধীরস্থির মানে একেভাবে কারিয়ানা না, যে ওই কারি সাবরা যেভাবে কানে হাতটা দিয়া এক এক আয়াত পড়তেই মাশাআল্লাহ 2 মিনিট লাগে, এভাবে না, স্বাভাবিক গতি, স্বাভাবিক গতিতে আপনি এই বছর খতমের আয়োজন করেন, বেশি না, 2টা দিন জাস্ট অভিজ্ঞতা নেওয়ার জন্য করেন। প্রথম 6 দিন তো এমনি একটু টাইম বেশি লাগে, 1.5 পারা পরে, আর পরে তো 1 পারা করে পড়ে, তো 1.5 পারা পড়লে তো টাইম একটু বেশিই লাগবে। তারপর আপনি দেখেন ধীরস্থির ভাবে পড়া আর তাড়াতাড়ি পড়ার মধ্যে খুব বেশি পার্থক্য হবে না, কারণ রুকু সেজদা তো একই থাকবে, বৈঠক তো একই থাকবে, বাকি সব তো একই থাকবে। খালি তেলাওয়াতের টাইমটা প্রতি রাকাতে যদি 1 মিনিট করেও বাড়ে, প্রতি রাকাতে যদি 1 মিনিট করেও বাড়ে, 20 রাকাতে 20 মিনিটই বাড়বে, এর চাইতে বেশি তো না। তো 20 মিনিট দাঁড়ায় থাকলে কি এমন সমস্যা হবে? আমার নবীর তো স্বাভাবিক তাহাজ্জুদ পড়তে গিয়েও পা ফুলে যেত, আর আপনার তারাবি পড়তে গিয়েও জিন্দেগিতে পা ফুলে নাই। যার সঙ্গে যার সাদৃশ্য হবে, তার সঙ্গে তার হাসর হবে। আর যদি দুনিয়াতে নবীর মতো নামাজ জীবনে একটা বছরও পড়তে না পারেন, কিয়ামতের দিন নবীর সঙ্গে হাসরে মিলিত হবেন কিভাবে? অন্তত নামাজের লাইনে সাদৃশ্য দরকার, অন্তত ইবাদতের লাইনে সাদৃশ্য দরকার। যদিও বাকিগুলো হয়তো আমরা পারবোই না, ওই বদরের কষ্ট, উহুদের কষ্ট, খন্দক হুনাইনের কষ্ট, এগুলো তো কল্পনাও করতে পারবো না। নিজের দেশ থেকে ছেড়ে হিজরত করে আরেক দেশে চলে যাওয়ার কষ্ট, গুহার মধ্যে গিয়ে মাসের পর মাস ইবাদতের কষ্ট, ওগুলো তো কল্পনাও করতে পারবো না। যেগুলো পারি সেগুলোই তো আমরা ঠিকভাবে করছি না। তাহলে আল্লাহ রসুল যদি তাহাজ্জুদি এত মনোযোগ দিয়ে এত লম্বা করে পড়তে পারেন, আমরা বাকি সারা বছর তো তাহাজ্জুদ পড়েই, ফরজই পড়ে না আর তাহাজ্জুদ। অন্তত রমজানে তারাবিটা হক আদায় করে পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। রমজানে কেউ যদি সবগুলো রোজা রাখতে পারেন ইমানের সঙ্গে আর সওয়াব লাভের আশা নিয়ে, রোজা তো সওয়াব লাভের আশা নিয়েই করেন, কারণ রোজা তো আর মানুষ দেখানোর জন্য করা যায় না। নামাজ লোক দেখানোর জন্য পড়া যায়, কিন্তু রোজা কিন্তু লোক দেখানোর জন্য করা যায় না, কারণ বাইরের লোক জানবে কিভাবে আপনার ভেতরে কি হচ্ছে না হচ্ছে? কেউ যদি দরজা জানালা লাগিয়ে খায় আর বাইরের মানুষরে বুঝতে না দেয় সে আসলে খাবার খেয়েছে, আবার ইফতারের সময় মসজিদে গিয়ে ঠিকই হাজির হয়ে যায়, মানুষ কিভাবে বুঝবে সে যে আসলে ধোঁকাবাজি করছে? তো যার কারণে রোজা এটা লোক দেখানোর জন্য হয় না। যে ব্যক্তি রোজা রাখে মূলত কার জন্যই রাখে? এজন্য আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসির ভেতরে যে বান্দার প্রতিটা আমলের বিনিময় 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয় শুধুমাত্র রোজা। 10 গুণ, 700 গুণ আর 1000 গুণ বলে কথা না। আল্লাহ বলেন রোজা হয় একমাত্র আমার জন্য, আর আমি নিজ হাতে এর বিনিময় দেব। আল্লাহ যত বড়, বিনিময়টাও তো তত বড় হবে। আমি পুরস্কার দিলে ওই পুরস্কারের সাইজ
আর প্রধানমন্ত্রী যদি পুরস্কার দেয় সেই পুরস্কারের সাইজ কিন্তু এক হবে না। যে যত বড় তার শান রক্ষার্থে পুরস্কারটাও হয় তত বড়। তিনি যদি ছোটখাটো কিছু দেন দেখবেন ওইটার দাম হয়তো কয়েক লাখ টাকা, কারণ তার শান আছে। একটা কলম দিলেও দেখা যাবে স্বর্ণ লাগানো আছে কলমের ভেতরে, এটার দাম অনেক বেশি। তা আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। তো সে আল্লাহ বলেছেন রোজা একমাত্র আমার জন্য হয়, বাকি ইবাদত গুলা অনেক সময় লোক দেখানোর জন্য হতে পারে, কিন্তু রোজা যেহেতু একমাত্র আমার জন্য হয়, আমি আল্লাহ নিজ হাতে এর বিনিময় দেব। আপনারাও নিয়াত করেন আমরা সরাসরি আল্লাহর হাত থেকে এর বিনিময় নেবই নেব ইনশাআল্লাহ। আর বড় একটা সুবিধা হলো এবাদত, অন্য এবাদত খুব লম্বা করা যায় না। নামাজ কতক্ষণই পড়া যায়, জিকির কতক্ষণই করা যায়, তেলাওয়াত কতক্ষণই করা যায়, 10 মিনিট 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, এর চাইতে বেশি তো সম্ভব না। লেকিন রোজাই একমাত্র ইবাদত স্বাভাবিক জীবনে, এছাড়া জিহাদ এবং আরো কিছু ইবাদত আছে, স্বাভাবিক জীবনে রোজা একমাত্র ইবাদত। আলহামদুলিল্লাহ, ওই যে সাহারি খেয়ে শুরু করলেন আর ইফতার দিয়ে শেষ করলেন, মাঝখানে 18 ঘন্টা হোক, 16 ঘন্টা হোক, 14 ঘন্টা হোক, আর যাই হোক, পুরো টাইম প্রতি সেকেন্ডে আপনার আমল নামায় সব লেখা হতে থাকবে। তার মানে রোজা রেখে আপনি ঘুমাচ্ছেন তাও সব লেখা হচ্ছে, রোজা রেখে আপনি কাজ করছেন তাও সব লেখা হচ্ছে, রোজা রেখে গোসল করছেন, বাথরুম করছেন তাও সব লেখা হচ্ছে। 1 সেকেন্ডের জন্য লেখালেখি বন্ধ হবে না। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন এবং বছরের মধ্যে শাবান মাসে বেশি করে রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন কেন রাখতেন? নবীজি বলেন সাপ্তাহিক রিপোর্ট, আমলের রিপোর্ট আল্লাহর সামনে 2 দিন হাজির করা হয়, সোমবার একবার, বৃহস্পতিবার একবার। বান্দা কি করে না করে আল্লাহ সোমবার একবার চেক দেন, বৃহস্পতিবার একবার চেক দেন। নবী বলেন যেই কয়টা বাজেই আল্লাহকে রিপোর্ট দেখানো হোক না কেন, দুপুর 2টায় হোক, বিকাল 3টায় হোক, আর যাই হোক, আমি চাই আল্লাহ যাতে দেখে যেই মুহূর্তে আমার রিপোর্ট দেখবেন ওই মুহূর্তেও আমার আমল রানিং এ আছে। ছাত্র জামান অনেক সময় এমন হতো, মনে করেন মনোযোগ দিয়ে পড়ছি, মাগরিবের থেকে নিয়ে এসা, মাগরিব অনেক সময় আগে হয়, যেমন শীতে কখনো 5:15টার দিকে মাগরিব হয়ে যায়। আর আমাদের মাদ্রাসা মসজিদে এশার নামাজ একটু পরে হতো, মাগরিবের পরের পড়াটা যেহেতু একটু মনোযোগ দিয়ে ছেলেরা পড়ে, এশার নামাজটা 9:15 9:30 গিয়ে হতো। তো মাঝখানে তো লম্বা টাইম, ধরেন 5:30টায় পড়া শুরু করলেন, 6:30 7:30 8:30 9:30, বিশাল লম্বা টাইম। তো 3-4 ঘন্টা টানা পড়া তো সহজ কথা না। তো অনেক সময় এমন হতো, ধরেন পড়ছি টানা 2 ঘন্টা পড়লাম, এরপর একটু তো শরীরটা ম্যাজম্যাজ করে, একটু তো ক্লান্তি আসে। মনে করেন 2 ঘন্টা পরে আপনি একটু সময়ের জন্য একটু আইলসামি করছেন, অথবা একটু অন্যদিকে তাকালেন, অথবা একজনের সাথে এই 2 মিনিট একটু হালকা কথা বললেন, কিরে কি অবস্থা, কেমন পড়াশোনা হচ্ছে, ইত্যাদি কথা বললেন, অথবা পকেটে একটা বিস্কুট ছিল বের করে মুখে দিলেন। দেখবেন এই যে 2 ঘন্টা পড়লেন, মাঝখানে হুজুর একবারও দেখতে আসে নাই যে আপনি পড়ছেন কি পড়ছেন না। টানা 2 ঘন্টা সাধনার পরে মাত্র 30 সেকেন্ডের জন্য হয়তো একটু ব্রেক নিয়েছেন, সামনে এসে হাজির, কিরে তুই পড়িস না, তুই গল্প করিস, তুই বিস্কুট খাচ্ছিস, তুই অমনোযোগী হয়ে বসে আছিস। কি যে কষ্ট লাগে, হায় রে কি হলো এটা, এত লম্বা টাইম পড়লাম, একটা বার দেখতে আসলো না, মূল্যায়ন পেলাম না, আর জাস্ট 30 সেকেন্ড 1 মিনিটের জন্য একটু অন্য কাজে বসলাম, এখনই আসা লাগলো, একটু আগেও আসতে পারলো না, পরেও আসতে পারলো না। কষ্ট হয় না? যে কারো কষ্ট হবে এমন। একইভাবে কয়টার সময় আল্লাহকে আমল দেখানো হবে এটা তো কেউ জানে না, বান্দা কেউ জানে না। আর বান্দা, দুনিয়াতে বান্দাও তো অনেক, এখন কার সিরিয়াল কখন আসবে এটাও তো কেউ জানে না। নবী বলেন আমি চাই সারাটা দিন যাতে আমার আমল নামায় আমল লেখা হতেই থাকে। এজন্য সোমবারও রোজা রাখি, বৃহস্পতিবারও রোজা রাখি, যেই কয়টাই আল্লাহ আমার রিপোর্ট দেখুক সমস্যা নাই, আল্লাহ দেখবে দেখ আমার বান্দাটা কত ভালো, এই মিনিটে, এই সেকেন্ডে, এই মুহূর্তেও সে আমার ইবাদত চালায় যাচ্ছে। এজন্য শাবান মাসে বেশি কেন রাখতেন? কারণ নবীজি বলেন বার্ষিক রিপোর্ট, বার্ষিক যে রিপোর্টটা থাকবে, বার্ষিক রিপোর্টটা আল্লাহর সামনে দেখানো হয় শাবান মাসে। এজন্য রমজানের পরে নবীজি সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবানে, শেষ কয়দিন বাদ দিয়ে বাকি বলতে গেলে পুরো মাসটাই কাটিয়ে দিতেন রোজার ভেতরে। কেন? যাতে করে যেই দিনই আল্লাহর সামনে হাজির করা হোক না কেন আমল, আল্লাহ দেখে যে বান্দা এই মুহূর্তে আমার ইবাদতে আছে। তাহলে রমজানের ক্ষেত্রেও তো এই কথা, রমজানের রোজা যেহেতু লম্বা, 12 ঘন্টা 14 ঘন্টা তো হয়, তো এত লম্বা নামাজও পড়তে পারবেন না, এত লম্বা জিকিরও করতে পারবেন না, এত লম্বা কিছু করতে পারবেন না, কিন্তু রমজানে কিন্তু এটা করার বড় সুযোগ আছে। সুতরাং রোজাটাকে যেন তো না ইবাদত ভাববেন না, রোজা রাখবেনও এবং রোজার হকও আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তা রোজা, যে ব্যক্তি রোজা এবং তারাবি সব লাভের আশা নিয়ে ঈমানের সঙ্গে করবে, নবীজি বলেন আল্লাহ তার অতীতের সমস্ত পাপগুলো মাফ করে দিবেন।
এজন্য যখন ঈদের দিন ঈদগাহে যান, তাকবীর দিতে দিতে যান না আপনারা? নাকি এলাকায় তাকবীর দেন না? তাকবীর দিতে দিতে যান, আল্লাহর বরত্ব বলতে বলতে যান। কেন? আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা ফেরেশতারা বলো তো, যেই কর্মচারী তার ডিউটি 100 থেকে 100 পালন করেছে, তারে কি করা উচিত? ফেরেশতারা বলবে, তারে তার প্রতিদান তো 100% বুঝায় দেওয়া উচিত। সে ফাঁকিবাজি করে নাই, তারে তো এবার বেতন দিতেও ফাঁকিবাজি করা উচিত না। আল্লাহ বলবেন, যাও তোমরা গিয়ে আমার প্রতিটা বান্দারে শোনায় দাও, আমি ওদের জীবনে সব পাপ মাফ করে দিলাম, একটা পাপও আর বাকি রাখিনি। ফেরেশতারা অলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ক্ষমার ঘোষণা শোনাতে থাকে। এবং আলহামদুলিল্লাহ, ঈদের দিন ঈদের নামাজ পড়ে যখন বাড়ি ফিরি, আল্লাহ চাইলে মা যেদিন জন্ম দিয়েছিল যেমন নিষ্পাপ, তেমন নিষ্পাপে আমরা পরিণত হয়ে থাকি। এজন্য ভাই, রুহানি শক্তি অর্জনের কোনো বিকল্প নাই, তাকওয়ার মেহনতের কোনো বিকল্প নাই। রুহানি শক্তি সেই জিনিস, যেই জিনিসের দ্বারাই মুসলমান অতীতে সফল হয়েছে, বদরের ময়দানে মুসলমান বিজয়ী হয়েছে বাহ্যিক কোনো শক্তি দিয়ে না, এই রুহানি শক্তি ছিলই বলে আমরা দুনিয়াতে 200 কোটি ছাড়িয়ে গিয়েছি। তবু এই লাঞ্ছনা, এই অপদস্থতা কেন? যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান প্রথম কেবলাটা ইহুদিদের দখলে, যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান দেশে দেশে আজও মুসলমানের রক্ত ঝরে, যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান উম্মতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও দেশে দেশে কারাগারের মধ্যে নির্যাতন সহ লাগে, যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান আমার আল্লাহকে, আমার নবীকে নিয়মিত গালিগালাজ করা হয়ে থাকে, যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান বাবরি মসজিদ থেকে শুরু করে কত মসজিদ ভেঙে সেখানে মন্দির বা অন্য উপাসনালয় বানিয়ে নিয়েছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। যখন কয়েক হাজার ছিলাম তখনও মাথা উঁচু ছিল, আর এখন 200 কোটি ছাড়িয়েছি তো মাথাগুলো নিচু হয়ে আছে। এমনকি কাফের মুশরিকদের থেকে ভিক্ষা করে করে আমাদের চলা লাগে। কেন এই লাঞ্ছনা? এর বড় কারণই এটা, শরীরের শক্তি তো অনেক বেড়েছে, সংখ্যাও তো বেড়েছে, তো ভেতরের আসল জিনিসই হারিয়ে গেছে। এজন্য রুহানি শক্তির দরকার আছে নাকি নাই? রোজা রাখলে শরীর হয়তো কিছুটা দুর্বল হয়, হতে পারে, লেকিন আলহামদুলিল্লাহ রুহটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এজন্য নবীজি, যেই যুবকরা বিয়ে করতে পারছে না কোনো কারণে, আর্থিক কারণে, সামাজিক কারণে, পারিবারিক কারণে, নবীজি বলেছেন তাদের জন্য করণীয় হলো লাগাতার রোজা রাখতে থাকা, ফালাইহি বিসসাওম। তো রোজাকে বিয়ের বিকল্প হিসাবে কেন বললেন নবী? কারণ বিয়ে করলে যেভাবে নিজের চরিত্র হেফাজত করা সহজ হয়, একইভাবে রোজাই সেই আমল যার দ্বারা আলহামদুলিল্লাহ মুমিন তার চোখকে, তার লজ্জাস্থানকে, তার দিলকে, তার প্রতিটা অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো তার জন্য সহজ হয়ে যায়। এজন্য রোজা রেখে দেখেন, আসরের পর পাপ করতে মনে চায় নাকি আল্লাহর দিকে ঝুঁকতে মনে চায়? স্বাভাবিক এটা। দেখেন রোজার মধ্যে শক্তিটা আছে, বলে দেওয়া লাগে না। এজন্য এই যে তারাবি, এটা যদি অন্য মাসে হতো এই পরিমাণ মুসল্লি হতো না, এটাই বাস্তবতা। রমজানে এত কষ্ট করার পর, সারাদিন এত কষ্ট করার পরও দেখবেন তারাবিতে আলাদা একটা শক্তি পাওয়া যায়, অদৃশ্য থেকে আসে এই শক্তি। অধিকাংশ দিন ইফতারের পর মনে হয় শরীর চলবেই না, তাই না? স্বাভাবিক এটা। সারাদিন না খাওয়ার পর যখন খায় মনে হয় শরীর চলবেই না, কিন্তু এরপরও দেখবেন কিভাবে কিভাবে আলহামদুলিল্লাহ 4 রাকাত এশার নামাজ ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, 20 রাকাত তারাবি পড়লেন, এরপর 3 রাকাত বেতের পড়ার পর অনেকে আবার বৈশা হুজুরের তাফসির শোনে। বহুত মসজিদ এমন আছে তাফসির শোনে। আর আমাদের সিলেটে তো এটা কমন, সিলেটে রাত্রে ঘুমায় না, রমজানে রাত্রে ঘুমায় না, ঘুম শুরুই হয় একেবারে সেই ফজরের পরে, সারা রাত জেগে থাকে। যার কারণে আপনাদের এখানে যেমন মাহফিল হচ্ছে, পুরো রমজানে হয়তো কোনো মাহফিল হবে না, কিন্তু সিলেটে প্রতি রাত্রে তাফসির মাহফিল, খালি মসজিদের ওয়াজ না, এইরকম প্যান্ডেল বানিয়ে মাহফিল চলতে থাকে। কেন? এই যে তারাবি পড়লো, এত কষ্ট, শরীরের পর চলার কথা না, কিন্তু ঠিকই চলে, মাহফিলে লোক কম হয় না, বরং 14 মাসের তুলনায় স্বাভাবিক বা কখনো কখনো বেশিও হয়ে থাকে। এটা কিভাবে সম্ভব হয়? কারণ একমাত্র রুহানি শক্তি ঢেলে দেন কে? আল্লাহ। তাহলে প্রত্যেকে নিয়াত রাখেন, আমরা তারাবির হক আদায় করব ইনশা, রমজানের রোজার হক আদায় করব ইনশা। আর শেষ দশকের এতেকাফ, এটা হলো সবচাইতে অবহেলিত বাংলাদেশে, সবচাইতে অবহেলিত। বহুত গ্রাম এমন আছে পয়সা দিয়ে লোক বসানো লোক আছে না, একজনও বসতে রাজি না, লাস্টে গিয়ে কোনো মুরব্বীকে অথবা অন্য কাউকে তাশকিল করা লাগে, আপনি বসেন, আমরা সাধ্য অনুসারে আপনারা দিব ইনশাআল্লাহ। হয়তো টাকা নির্ধারণ করে দেয় না, কিন্তু বলে, এবং তিনিও বোঝে 2-4-5 হাজার তো দিবে, খাবার দাবার তো দিবে, ঈদের উপহার তো দিবে, ওই আশা নিয়ে বসে। অথচ কোন গ্রামে একজন লোক, একটা মাত্র লোক যদি সির্ফ আল্লাহর রাজি খুশি করার জন্য না বসে এতেকাফে, ওই গ্রামের সমস্ত মানুষ পাপে পাপী হবে, সবাই, কেউ বাদ নাই। এমনকি পয়সা দিয়ে যদি 100 জন বসান কোনো লাভ নাই,
পয়সা দিয়ে বসালে আপনার পয়সাও যাবে, কিন্তু গুনাহ মাফ হবে না, একজনের গুনাহ ঠিকই হবে। অন্তত একটা মাত্র মানুষ হলো এমন লাগবে যেই মানুষটা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বসবে। ইতিকাফের সবচাইতে বড় সুবিধাই তো এটা, লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্সই নাই। লাইলাতুল কদর তো অনেকেরই মিস হয়, আমরা তো ধরে নিয়েছি 27 রাতেই হবে। কেমনে বুঝলেন? আল্লাহ বলেছে না নবী বলেছে? নবীও তো জানান নাই, আল্লাহ তো নিশ্চিত বলেন নাই, যার কারণে নবী বলেছেন তোমরা বেজরের রাতগুলোতে খোঁজো, রমজানের শেষ দশকে খোঁজো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে খোঁজার কথা কেন বললেন? এজন্যই বলেছেন কারণ এই ইলমটাকে আল্লাহ গোপন রেখেছেন। বলবেন গোপন কেন? জানায়া দিলেই পারতেন। হ্যাঁ, জানায়া দিলে পারতেন, কিন্তু এতে ভালোও ছিল, এতে মন্দও ছিল। বলবেন মন্দ কি? ওই লাইলাতুল কদরও কিছু লোক পাপ করতো কিনা? লাইলাতুল কদরও কিছু লোক পাপ করতো কিনা? অবশ্যই করতো। সমাজে কিছু লোক এমন থাকে যাদের কাছে পবিত্র রাতের মর্যাদাও ঠিক থাকে না, তারা সেখানেও পাপ করতে থাকে। আপনি চিন্তা করেন, জিনা এটা হোটেলে গিয়া করলো জিনা, মসজিদে ঢুইকা করলো জিনা, কিন্তু দুইটা কি সমান না পার্থক্য আছে? হোটেলে জিনার মসজিদে জিনা সমান না পার্থক্য আছে? মানিকগঞ্জে বসে পাপ করলো পাপ, আর সৌদি আরবে গিয়া কাবা শরীফের সামনে দাঁড়ায় পাপ করলো পাপ, দুই পাপ এক না পার্থক্য আছে? জায়গা যত দামি হয় সেই জায়গার পাপও তত ভয়ঙ্কর হয়। জায়গা যত দামি হয় সেই জায়গার পাপও তত ভয়ঙ্কর হয়। তো অন্য রাতে পাপ করা আর লাইলাতুল কদর যদি নিশ্চিত জানা থাকতো, এটা জানার পরও, চেনার পরও, বোঝার পরও ওই রাত্রে পাপ করা সমান হতো না। যারা করত ওদের জন্য হয়তো আল্লাহর গজব অবধারিত হয়ে যেত, ওরা হয়তো বাঁচতই না। আল্লাহ এই কারণে একটু ছাড় দিয়েছেন। এবাদতকারীদেরও সুবিধা, পাপীদেরও সুবিধা। এবাদতকারীদের সুবিধা কি? আগে এবাদত করতো 1 রাত, এখন করবে 5 বা 10 রাত। তাহলে সুবিধা হলো না অসুবিধা? বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আর পাপীদের জন্য সুবিধা কি? ওই নিশ্চিত গজবের হাত থেকে, পড়া থেকে আল্লাহ একটু হলেও তাদেরকে রক্ষা করেছেন। যেহেতু জানেই না যে এই রাতটাই নিশ্চিত রাত, তার কারণে সে একটা ওজোর দেখাতে পারবে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই যে এটাই সেই রাত, এ কারণে আমি করে ফেলেছি। তা আল্লাহ দুই দলের জন্য অনুগ্রহ করেছেন। এজন্য রমজানের চাঁদ যখন ওঠে ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, যদিও কান দিয়ে শুনি না, তো নবীজি যা বলেছেন মিথ্যা হতে পারে না। ফেরেশতারা শুনিয়ে দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামীরা, হে সব লাভের আশাকারীরা, তোমরা এগিয়ে আসো, তোমরা ধাবিত হতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে মন্দ কাজের ইচ্ছাকারীরা, তোমরা অন্তত এই মাসে নিজেদেরকে থামানোর চেষ্টা করো। তাহলে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর আছে, এটা নিশ্চিত। আর ইতিকাফ করলে সেইটা পাওয়াও নিশ্চিত। বলবেন কেন? ইতিকাফ কইরা যদি সে রাত্রে নামাজ না পড়ে পাবে কিভাবে? ভাই, নামাজ যেমন একটা ইবাদত, ইতিকাফ এটাই স্বতন্ত্র একটা ইবাদত। এই 10 দিন যে মসজিদে থাকবে, প্রতি সেকেন্ডে তার আমলনামায় সওয়াব লেখা হবে, প্রতি সেকেন্ডে। তো রাতের বেলা যদি সে ঘুমায়ও থাকে সারা রাত, সমস্যার কিচ্ছু নাই, সে ঘুমালেও তার আমলনামায়, ইতিকাফ তো চালু আছে, ইতিকাফ তো বন্ধ হয় নাই, তাহলে সে ঘুমায় থাকলেও লাইলাতুল কদরটা ইবাদতে কাটবেই কাটবে, কোনো মিস হওয়ার চান্সই নাই। এক রাতে সে 1000 মাসের চাইতে বেশি সওয়াব কামিয়ে নিবে। তাহলে ইতিকাফ করার দরকার আছে নাকি নাই? বলবেন হুজুর দোকানদারি আছে, অন্য কাজ আছে, আমরা তো ওই 10 দিন থাকতে পারি না মসজিদে। ভাই, সুন্নতে মুআক্কাদে ইতিকাফ যেটা, সেটা যদি 10 দিন করতে নাও পারেন, কিছু লোক করলো আলহামদুলিল্লাহ, বাকিরা প্রত্যেকেই তো কিছু না কিছু ইতিকাফ করতে পারেন। নফল ইতিকাফের কোনো টাইম নেই, এটা 10 মিনিটও হতে পারে, 10 ঘন্টাও হতে পারে, এর কোনো টাইম বাধা নাই। মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়তে ঢুকবেন, আর বের হওয়ার সময় বের হলে তো অটো আপনার ইতিকাফ শেষ হবে। তো রমজানে তারাবি পড়তে ঢোকেন না, রমজান ইফতারে ঢোকেন না, বিভিন্ন টাইমে ঢোকেন না, শুধু মসজিদে ঢোকার সময় দিলের মধ্যে একটা নিয়ত বেশি করবেন। এখন তো শুধু নামাজ পড়তে ঢোকেন, মসজিদে নামাজের নিয়ত নিয়ে ঢোকেন। আপনারা রমজান এবং বাকি সারা জীবন এটা চালাতে পারেন, সেটা হলো মসজিদে ঢোকার সময় মনে মনে খালি ইতিকাফের নিয়তটা করে নেবেন, মুখ দিয়ে কিচ্ছু বলা লাগবে না, খালি আল্লাহরে মনে মনে বলবেন, আল্লাহ আমি মসজিদে শুধু নামাজ পড়তে না, আমি ইতিকাফের নিয়তেও ঢুকে গেলাম। এখন ঢুইকা যদি 2 ঘন্টাও থাকেন, 4 ঘন্টাও থাকেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে শেষ দশকের ইবাদত, অনেকে পরামর্শ দেয় যে গোপন আমল এগুলো তো ঘরে করাই ভালো। শবে কদরের নামাজও, যদি আলাদা নামাজ নেই, কিন্তু স্বাভাবিক যে ইবাদত গুলো আছে এগুলো মসজিদে না করে ঘরে পড়া ভালো। কারণ মানুষ দেখলো না, আপনার ভেতরে রিয়া আসলো না। তারা এক দৃষ্টিকোণ থেকে বলছে, আমি তাদেরকে খাটো করছি না, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে এর মুদ্রার আরেকটা পিঠ আছে। সেটা হলো, আপনি ঘরে নামাজ পড়লে তো খালি নামাজের সওয়াব পাবেন, কিন্তু মসজিদে এসে যদি তাহাজ্জুদ পড়েন আর ঢোকার সময় ইতিকাফের নিয়ত করে ঢুকেন, তাহলে খালি তাহাজ্জুদের সওয়াব পাবেন না রে ভাই, যেই কয় ঘন্টা, যেই কয় মিনিট থাকবেন, আল্লাহ আপনার আমলনামায় নফল, সুন্নত না নফল ইতিকাফের সওয়াবও লিখতে থাকবেন। লাভ হলো না লস হলো?
লাভ হলো। তাহলে সুতরাং রমজানের শেষ দশকে চেষ্টা করবেন যত বেশি সময় সম্ভব মসজিদের মধ্যে কাটানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আপনারা? বিখ্যাত সাহাবী, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, প্রায় 5,500 হাদিস। রমজান মাস আসলে তিনি পুরো মাসের অধিকাংশটাই মসজিদের ভেতর পড়ে থাকতেন। তারা জিজ্ঞেস করা হতো, হুজুর আপনি নিজে সব শাগরেদ মুরিদদেরকে নিয়ে প্রায় পুরো মাস বলতে গেলে মানে প্রয়োজন পড়লে যেতেন, এছাড়া বাকিটাই মসজিদেই থাকতেন, কেন থাকেন? তিনি বলতেন, কেন থাকে জানো? এজন্য না যে আমার ঘর নাই বাড়ি নাই, এজন্য না, আমার সব আছে, কিন্তু নয়ফু সিয়ামানা, আমরা আমাদের রোজাকে হেফাজত করতে চাই। বাইরে গেলেই গুনাহ হয়, বাজারে গেলেই গুনাহ হয়, বিভিন্ন এলাকার মধ্যে থাকলে, ঘরের মধ্যে থাকলেও গুনাহ হয়, মিথ্যা গীবত ঝগড়াঝাটি বিভিন্ন সমস্যা হতে থাকে। তিনি বলেন আমি মসজিদে রমজানে পড়েই থাকি, কারণে কামাই রোজগার বাকি 11 মাস যা করেছি এগুলো দিয়ে আমার চলবে ইনশাআল্লাহ। 1 মাসের কামাইয়ের জন্য জীবন আটকে থাকবে না, কিন্তু আমার রোজা হেফাজত করা লাগবে, রোজারে আমি নষ্ট হতে দিব না, এজন্য সারাদিন পড়ে থাকতেন। কিছু সাহাবীর থেকে এমনও পাওয়া যায় যারা এভাবে সারাদিন মসজিদে পড়ে থাকতে পারতেন না, তারাও অধিকাংশ টাইম ঘরে থাকতেন, ঘরে, যাতে করে গুনাহের মাত্রাটা কিছুটা হলেও কম হয়। এজন্য প্রত্যেকে চেষ্টা করবেন বেশি থেকে বেশি টাইম ইতিকাফের নিয়াতে। এই যে কালকে থেকে শুরু করে দিতে পারেন, শেষ দশকের অপেক্ষায় থাকা লাগবে না, কালকে থেকেই যখনই মসজিদে ঢুকবেন ইতিকাফের নিয়াত করে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি জিজ্ঞেস করেন হুজুর কি বাক্য দিয়া করব, আমি তো বললাম কোনো বাক্য টাক্য লাগবে না, মনে মনে খালি আল্লাহরে বলবেন, আল্লাহ ইতিকাফের নিয়াতে ঢুকলাম, শেষ। ইতিকাফের নিয়াতে ঢুকলাম মনে মনে, মুখ দিয়েও বলা লাগবে না। মুখের সাথে নিয়াতের কোনো সম্পর্ক নেই, মুখের সাথে নিয়াতের কোনো সম্পর্ক নাই, এগুলো তো আমরা বানিয়েছি। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতিন মিন সালাতি যুহরি, এই যে বাক্যগুলো আমরা বলি, কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে, কোন সাহাবী কবে বলেছে, কোন মাযহাবের কোন ইমামের কোন ফতোয়ায় আছে? চ্যালেঞ্জ দিলাম, পারলে দেখেন আমাকে। এগুলো আমরা বানিয়ে নিয়েছি। আমরা বলবেন না এগুলো বললে মনে বেশি সওয়াব হয়। কেমনে বুঝলেন বেশি সওয়াব হয়? নবী তো বোঝেনি, আপনি কেমনে বুঝলেন? সাহাবীরা তো বোঝেনি, আপনি কেমনে বুঝলেন? তারা এভাবে মুখে নিয়াত করেছেন, একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন না। নিয়াতের সাথে মুখের কোনো সম্পর্কই নাই। নিয়াত মানেই হলো ইচ্ছা করা। ইচ্ছা, ইচ্ছা কি মুখ দিয়া করে না দিল দিয়া করে? ইচ্ছা কি মুখ দিয়া করে না দিল দিয়া করে? বলবেন তাহলে নিয়াত নিশ্চিত হবে কিভাবে? মনে করেন একটা লোক হাঁটছে, ঢাকা শহরে বৃষ্টির দিনে অনেক সময় এমন হয় ম্যানহোলের ঢাকনা খোলা থাকে, টের পাওয়া যায় না এটা ম্যানহোল। ম্যানহোল বুঝেন, ড্রেন আর কি, টের পাওয়া যায় না। হঠাৎ করে হাঁটতে গিয়ে মাঝে মাঝে ভিতরে ঢুইকা যায়, এমনও হয়। তা আপনি মনে করেন হাঁটতে গিয়ে পুকুরে পড়ে গেছে, আপনার কোনো নিয়াত টিয়াত নাই, এখন পুকুরে পড়েছেন, মাথা হাত পা সবই তো ভিজে গেছে, এরপর আপনি উঠে এসেছেন, আপনার উজুরও নিয়ত নেই, গোসলেরও নিয়ত নাই, নিয়াত ছাড়াই কাজটা হয়ে গেছে। এই হলো নিয়াত ছাড়া। একইভাবে আপনি কোনোদিন এত ব্যস্ত সারাদিনে আপনি খাবার খাওয়ারও টাইম পান নাই, পানি পান করারও টাইম পান নাই, ওই প্রথম খাবারই খেয়েছেন সন্ধ্যার পরে গিয়া, হয় না অনেক সময় এমন হতে পারে? এটা রোজা হয়নি, এটা রোজা হয়নি। কেন? নিয়াত ছাড়া সারাদিন না খেয়ে থেকেছেন, রোজার সাথে এর কোনো সম্পর্ক নাই। এখন যেই লোকটা রোজা রাখার জন্য সাহারিতে উঠলো, আলাদা করে আল্লাহর শোনাতে হবে না, আল্লাহ তুমি মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু রোজা রাখার জন্য সাহারি খাচ্ছি, পেটে ক্ষুধা লেগেছে এমন না, এটা রোজার অংশ হিসাবে করছি, আল্লাহর শোনানো লাগবে না। আল্লাহ তো জানছেনই, আল্লাহ তো দেখছেনই যে আপনি পেটের ক্ষুধায় না, আপনি সাহারিটা এবাদতের নিয়াতে রোজার জন্য খাচ্ছেন। এই একটা ভুল বাঙালির থাকার কারণে অনেক এবাদতের মধ্যে ঝামেলা হয়ে থাকে।